হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এখানে কাবলি ছোলাটা পুরো রাত আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধটা দেখাইনি, ভালো সিদ্ধ হয়ে গেছে। এখানে কাবলি ছোলা, এখানে পনির আর আদা, টমেটো, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, পোস্ত, চারমগজ নিয়েছি। আর কিছু গুঁড়ো গরম মশলা নিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, গরম মশলা, কিছু গোটা গরম মশলা আর একটা তেজপাতা। এখানে এবার এই পোস্তটা, চারমগজটা, কাজু বাদামটা পেস্ট করে নেবো। দেখো পেস্ট করে নিয়েছি আমি। এর মধ্যে টমেটো আর কেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করবো এর মধ্যে মিক্সিতে দিয়ে। আর পরিমাণ মতন জল দিতে হবে। জলটা আমি দিইনি, আবার আমি দিয়ে দেবো জলটা। দেখো জলটা দিয়ে দিচ্ছি। এর ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করার এই দেখো পেস্ট হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে অনেক। তেল দিয়ে দেবো এর মধ্যে, পরিমাণ মতন তেল দেবো। তোমাদের যতটা করবে, আমি তো দুজনের জন্য করছি, আমি আমার হাজব্যান্ড খাবো তাই। এখানে আর আমার শাশুড়ি আছে, নিরামিষ করছি তো শাশুড়িও খাবে। পনিরটাকে এখানে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। পনিরটা ভালো করে ভাজা হয়ে গেলে নাবিয়ে নেব। আমার শাশুড়ি নিরামিষ খায়, আমিষ খায় না, তাই এখানে দেখো পনিরটা ভাজা হয়ে গেছে ভালো করে। এই গরম তেলের মধ্যে একটা তেজপাতা আর গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি। ভালো মিষ্টি একটা গন্ধ বেরাবে। ওর মধ্যে এই পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। পেস্ট করা মশলাটা দিয়ে দেখো দিয়ে দিচ্ছি আমি এখানে। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এর মধ্যে কিছু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। গুঁড়ো গরম মশলা ওই যে দেখালাম ওইগুলো দিয়ে দেবো। নুন আর গরম মশলাটা বাদ দিয়ে দেবো। দেখো গুঁড়ো গরম মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। নুন আর গরম মশলাটা দেবো না। এখানে আমাদের মশলা অ্যাড করা হয়ে, গুঁড়ো গরম মশলাগুলো অ্যাড করা হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর সিদ্ধ কাবলি ছোলাগুলো দিয়ে দেবো এর মধ্যে। দেওয়া হয়ে গেছে কাবলি ছোলাগুলো। এবার নাড়াচাড়া করে নেবো ভালো করে। দেখো তারপরে ধুয়ে রাখা মিক্সিতে জলটা রেখেছিলাম, মিক্সির বাটিতে ওই জলটা দিয়ে দেবো। দিয়েও ভালো করে মিক্স করে নেব। দেখো আমি মিক্স করে নিলাম। এখানে নুনটা দিয়ে দেবো। নুনটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমার নতুন ইউটিউব চ্যানেলে প্রীতি লাইফস্টাইল কিচেনে আমাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, ফলো করো। দেখো এখানে নুনটা দিয়ে মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আমি এটা ভালো করে সিদ্ধ করছি না, আমার ছোলাটা আগে থেকে সিদ্ধ করা ছিল, ঢাকা দিয়ে সিদ্ধ করব না। অনেকটাই সিদ্ধ হয়ে গেছিলো ছোলাটা। এখানে এই পনির, ভেজে রাখা পনিরটাকে দিয়ে দেবো। আমি পনিরটা কিন্তু ভেজে একটু ঠান্ডা জলের মধ্যে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখো আমি পনিরটা দিয়ে মিক্স করে নিয়েছি। ওই যে হাফ গ্লাস জল দিলাম, ওটা আমার পনিরের জল ছিল, ওই জলটা ফেলবে না। এ দেখো গরম মশলা অ্যাড করে দিয়ে একটু ভালো করে মিক্স করে নিলাম। এই যে জলটা আমি দেবো, এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। দেখো সিদ্ধ 5 মিনিটের মতন। দেখো 5 মিনিট পর দেখো তেল উপরে চলে এসছে ভেসে। ওটাকে ভালো করে মিক্স করে নেব।
মিক্স করার পর ওই যে পনির ভিজিয়ে রেখেছিলাম ওই জলটা, হাফ গ্লাস জল ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা ঢাকা দিয়ে আবার একটুখানি ঢাকা দিয়ে 10 মিনিট না 5 মিনিটের মতন হলে হবে। দেখো এখানে 5 মিনিট পর এসছি, দেখো কত সুন্দর ফুটছে। এবার এর মধ্যে দিয়ে দেবো, আমি একটু চিনি দিয়ে দেবো পরিমাণ মতন। দেখো চিনি দিয়ে দিলাম। আমি আটা মাখছিলাম বলে দেখো আমার আটার হাত, দেখতে পেরেছো? দেখো এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো একটুখানি, ধনেপাতা দিয়েও একটু মিক্স করে নেব। ধনেপাতা দেওয়ার পর মিক্স করে একটু 1 চামচ ঘি দিয়ে দেবো, 1 চামচ না 1/2 চামচের মতন ঘি দিয়ে দেবো, দিয়ে মিক্স করে নেব। গ্যাসটা বন্ধ করে নেব। তারপরে আমাদের কাবলি ছোলা পনির রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করব। আমি লুচি বানিয়েছিলাম, লুচির সাথে সার্ভ করব। আগে একটু বাটির মধ্যে দিয়ে ভিডিও করে নিয়েছিলাম আমি, লুচিটা পরে করেছি তো তাই লুচির সাথে সার্ভ করব। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, ফলো করো। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। বাই।